প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 10, যেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ চ্যাপ্টারটা নিয়ে এসেছি। তো এই চ্যাপ্টারে আমরা মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপ 1-এ আমরা তোমার এই যে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য শূন্য কখন হবে, বলের মান কোথায় সমান হবে, ঠিক আছে, এই দুইটা টপিক নিয়ে কথা বলবো। পাশাপাশি আমরা ঢাকা বোর্ড 25 এবং ময়মনসিংহ বোর্ড 25 এবং বরিশাল বোর্ড 17-এর এই তিনটা প্রশ্ন প্রায় একই টাইপে পড়ে এবং এটার আমরা এক টাইপ 1-এ রাখছি, এরপর টাইপ 2, টাইপ 3, এভাবে আমরা কয়েকটা সিস্টেমে প্রশ্ন সলভ করব এবং এইভাবে আমাদের কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে। এখন আমরা তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য এগুলো আমরা ধরে নিচ্ছি, এগুলো আগে থেকে আমরা জানি, ঠিক আছে। এখন আমি জাস্ট সিকিউ সলভ করার যে সিস্টেমটা আছে ওটা বলে দিব, ঠিক আছে। তো আমরা এখন প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমি দুইটা যদি সমধর্মী চার্জ নিই, হ্যাঁ, আমি এখানে 100 কুলম্ব চার্জ নিলাম এবং কি 50 কুলম্ব চার্জ নিলাম, ঠিক আছে। আবার এখানে আমি 20 কুলম্ব চার্জ নিছি, এখানে 50 কুলম্ব, -50 কুলম্ব, তারপর এখানে -50 কুলম্ব, এখানে -30 কুলম্ব, আমরা এখানে -40 কুলম্ব আর +20 কুলম্ব চার্জ নিলাম। তো আমাদের এইখানে আমাদের প্রশ্নটা হচ্ছে আমরা এই জায়গায় কোন জায়গায় নিরপেক্ষ বিন্দু রাখলে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্যের মান 0 হবে অথবা বলের মান কোথায় সমান হবে, ঠিক আছে। নিরপেক্ষ বিন্দুটা কোথায় রাখবো, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাদের সমধর্মী চার্জ, অর্থাৎ একটা +100 কুলম্ব আর একটা হচ্ছে +50 কুলম্ব, দুইটা সমধর্মী চার্জ, এবং এটা হচ্ছে বিপরীতধর্মী চার্জ, এটাও সমধর্মী চার্জ, এটা বিপরীতধর্মী চার্জ, মাইনাস প্লাস। ওকে, এখন কথা হচ্ছে নিরপেক্ষ বিন্দুটা কি। নিরপেক্ষ বিন্দুটা হচ্ছে যে বিন্দুতে, আমি একটু লিখে দিই নিরপেক্ষ বিন্দু, যে বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0, অর্থাৎ কোনো আধান রাখলে আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয় না, সেই বিন্দুকে নিরপেক্ষ বিন্দু বলে, ঠিক আছে। তাহলে আমরা নিরপেক্ষ বিন্দুটা বুঝলাম, নিরপেক্ষ বিন্দু বলে। তাহলে নিরপেক্ষ বিন্দু কি? নিরপেক্ষ বিন্দু হচ্ছে যে বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান 0, অর্থাৎ কোনো আধান রাখলে আকর্ষণ বিকর্ষণ বল অনুভূত হয় না, সেই বিন্দুকে নিরপেক্ষ বিন্দু বলে। আমরা সবসময় ছোট চার্জের পাশে নিরপেক্ষ বিন্দু চার্জকে রাখবো, ঠিক আছে। এখানে আমাদের 100 কুলম্ব চার্জ এবং 50 কুলম্ব চার্জ, আমরা জানি এখানে দুইটা সমধর্মী চার্জ। তাহলে আমরা জানি সমধর্মী চার্জের ক্ষেত্রে মধ্যবিন্দুতে আমরা এই নিরপেক্ষ বিন্দুকে রাখবো। সমধর্মী চার্জের ক্ষেত্রে মধ্যবিন্দু না, মানে হচ্ছে মাঝে যে কোনো এক জায়গায় রাখবো, মাঝে ছোট চার্জের পাশে রাখবো, ছোট চার্জের পাশে রাখবো, ঠিক আছে। তাহলে আমরা সমধর্মী চার্জের ক্ষেত্রে কি করব? মাঝে ছোট চার্জের পাশে রাখবো। তাহলে এখানে 50 কুলম্ব এবং 100 কুলম্ব কোন চার্জের পাশে রাখবো? এই যে 50 কুলম্ব হচ্ছে ছোট চার্জ, আমরা নিরপেক্ষ বিন্দুকে আমরা ধরো এই যে 50 কুলম্ব চার্জের কাছাকাছি রাখলাম, ঠিক আছে। এবার হচ্ছে এটা কি দুইটা সমধর্মী চার্জ, তাহলে 30 কুলম্ব ছোট নাকি 50 কুলম্ব? আমরা এখানে নেগেটিভ পজিটিভ দিয়ে খেয়াল করব না, আমরা দেখব যে এটা কি সমধর্মী না বিপরীতধর্মী। এটা যেহেতু সমধর্মী,
আমাদের এখানে 30 কুলম্ব ছোটো, 50 কুলম্ব বড়, তাহলে আমরা এই ছোটো চার্জের পাশে রাখবো, ঠিক আছে, নিরপেক্ষ বিন্দুটাকে। ওকে, এরপর আমরা এই যে বিপরীতধর্মী চার্জ নিলাম, একটা 20 কুলম্ব আর একটা 50 কুলম্ব। তাহলে 20 কুলম্ব হচ্ছে ছোটো, তার মানে ছোটো চার্জ থেকে আমরা এই দূরে রাখবো আমাদের নিরপেক্ষ বিন্দুকে, ঠিক আছে। আমরা ধরে নিলাম পিটা হচ্ছে আমাদের নিরপেক্ষ বিন্দু। এরপর আমরা এখানে -40 কুলম্ব দেখতেছি, এখানে 20 কুলম্ব দেখতেছি, তাহলে কে ছোটো? 20 কুলম্ব। তাহলে 20 কুলম্ব থেকে x মিটার দূরে আমরা নিরপেক্ষ বিন্দু রাখবো। তাহলে এগুলো সব x মিটার, ঠিক আছে, এই যে x মিটার, এই যে x মিটার, ঠিক আছে। তাহলে ছোটো চার্জ থেকে x মিটার দূরে, ছোটো চার্জ থেকে x মিটার দূরে, ছোটো চার্জ থেকে x মিটার দূরে, ছোটো চার্জ থেকে x মিটার দূরে আমরা নিরপেক্ষ বিন্দুটা রাখলাম, ঠিক আছে। আমরা ধরি এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা পজিটিভ আছে। আমরা জানি পজিটিভ চার্জ থাকলে আমাদের যে বল রেখাগুলো আছে, এই বল রেখাগুলো সাধারণত বিপরীত, আমরা জানি পজিটিভ চার্জ থেকে সাধারণত বল রেখা বের হয়, তাই না? তাহলে বল রেখাগুলো এভাবে বাঁকা চলে যাবে, এর কাছে আসবে না, ঠিক আছে, এভাবে বাঁকা চলে আসবে, ঠিক আছে, এভাবে চলে আসবে, এভাবে চলে আসবে, এদিকেও এটা আসবে না, এই আবার বাঁকা চলে আসবে। তার মানে এখানে কি একটা নিরপেক্ষ বিন্দু থাকবে, অর্থাৎ নিরপেক্ষ বিন্দুটা এখানে অবস্থান করবে। আমরা যদি খেয়াল করি, আমাদের এখানে এই যে পজিটিভ চার্জ থাকার কারণে চার্জগুলো পরস্পর কি, অর্থাৎ প্লাস চার্জ থেকে বের হয়ে বল রেখাগুলো বের হয়ে যাচ্ছে এদিকে। তারপর যখন আমরা পজিটিভ নেগেটিভ নিলাম, তখন এই পজিটিভ চার্জ থেকে বল রেখা বের হয়ে কোন দিকে যাচ্ছে? নেগেটিভ চার্জের দিকে যাচ্ছে, সরি এদিকে হবে, নেগেটিভ চার্জের দিকে যাবে, ঠিক আছে, বল রেখাগুলো নেগেটিভ চার্জের দিকে যাবে এভাবে। এইখানে যে বল রেখাগুলো আছে এগুলো বের হবে, নেগেটিভ চার্জের দিকে যাবে, ঠিক আছে। ওকে, আর নেগেটিভ চার্জের দিকে বল রেখা যাবে, পজিটিভ চার্জ থেকে বের হবে। তো আমরা ঢাকা বোর্ডে যদি প্রশ্নটা সলভ করতে যাই, আমরা এখানে যদি একটু প্রশ্নটা পড়ি, আমাদের এখানে দেওয়া আছে 50 কুলম্ব, আবার কি লেখা আছে 25 কুলম্ব, দুইটা চার্জ আছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চার্জ দুটির মাঝে কি এর বলের মান নির্ণয় করতে বলছে। এই 50 কুলম্ব এবং 25 কুলম্ব চার্জের মাঝে কি এর বলটা বের করতে বলছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চার্জের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটা বিন্দু সিতে, মানে এখানে দুই জায়গার যে কোনো এক জায়গায় সিতে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না, তাহলে সি বিন্দুর অবস্থান এ বিন্দুর মধ্যবিন্দু হবে কিনা। আমরা বলছিলাম যে তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য শূন্য কখন হবে, বলের মান কোথায় সমান হবে, আমাদের এই টাইপের প্রশ্ন ছিল। তাহলে এই যে বলছে বল অনুভব করে না, এই যে বল অনুভব করে না, ঠিক আছে, বা বলের মান কোথায় সমান হবে, বা বলের মান কখন শূন্য হয়ে যাবে। বল অনুভব করে না মানে হচ্ছে বলের মান শূন্য, ঠিক আছে। তো এখানে কোথায় রাখলে, যে নিরপেক্ষ বিন্দুটার কোথায় রাখলে আমাদের, বা নিরপেক্ষ বিন্দু চার্জটারে 10 কুলম্ব চার্জের কোথায় রাখলে বল অনুভব করবে না, বলের মান শূন্য হবে, সে বিন্দুর অবস্থান কি এ ও বি এর মধ্যবিন্দু হবে কিনা এটা বের করতে বলছে, ঠিক আছে। এখন এই উদ্দীপকের যে চার্জ দুইটা আছে, এই দুইটা চার্জের মধ্যবর্তী ক্রিয়ারত বল মান বের করব। আমরা জানি কি এটা 50 কুলম্ব, এটা 25 কুলম্ব। আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে যে আমরা উত্তরটা পাবো সেটা হবে কি আমাদের বিকর্ষণ বল, ঠিক আছে। তো বিকর্ষণ বল আমরা বের করি, এখানে Q1 হচ্ছে 50 কুলম্ব, Q2 হচ্ছে 25 কুলম্ব, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার দেওয়া ছিল, ওকে 100 সেন্টিমিটার, সরি 100 সেন্টিমিটার দেওয়া ছিল। এখন আমরা এই যে 50 কুলম্ব এবং এই যে 25 কুলম্ব চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার, যেটাকে আমরা কিউএ ধরছি, কিউবি ধরছি। তো এই দুইটা চার্জের আমরা কি আকর্ষণ বল বের করব। তাহলে এ বিন্দুতে চার্জ হচ্ছে কিউ ইকুয়াল 50 কুলম্ব, বি বিন্দুতে চার্জ হচ্ছে কিউবি ইকুয়াল 25 কুলম্ব। এদের মধ্যবর্তী দূরত্ব আর ইকুয়াল 100 সেন্টিমিটার, আমরা জানি ধরি 1 মিটার, আমরা একটু মিটার করে নিব, অর্থাৎ আর ইকুয়াল 1 মিটার। এবং আমাদের কুলম্ব ধ্রুবক, এই কুলম্ব ধ্রুবকের মান হচ্ছে কি আমাদের 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার /2। আমরা ধরে নিলাম এগুলার একক এবং এগুলা প্রকাশ করে কি দ্বারা আমরা জানি, এবং আমরা সূত্রটাও জানি, ধরে নিলাম। আমরা জানি আকর্ষণ বল বা বিকর্ষণ বল, যেহেতু এটা দুইটা পজিটিভ চার্জ, বিকর্ষণ বল হবে অবশ্যই F = K × QA QB ডিভাইড বাই r²। তাহলে কে কুলম্ব ধ্রুবক বা কুলম্ব কনস্ট্যান্ট মান হচ্ছে 9 × 10⁹, আর আমাদের কিউ এর চার্জের পরিমাণ হচ্ছে 50 কুলম্ব, কিউবি চার্জের পরিমাণ হচ্ছে 25 কুলম্ব, মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 1। তাহলে আমরা দেখতেছি 1.125 10³ নিউটন আছে, যা হচ্ছে বিকর্ষণ বল। ওকে, পরবর্তী ম্যাথটা যদি আমরা করতে যাই, আমাদের প্রশ্নটা কেমন ছিল,
যদি আমরা একটু পড়ি, উদ্বেগের সাজ দ্বয়ের মধ্যবর্তী স্থানে, মানে এই দুইটা সাজের মধ্যবর্তী স্থানে যে কোনো একটা বিন্দুতে, মানে সিতে ধরে নিলাম 10 কুলম্ব স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না। আচ্ছা, ওরা বলে দিল বল অনুভব করবে না, তাহলে সি বিন্দুর অবস্থান ও বি বিন্দুর মধ্যবিন্দু হবে কিনা, অর্থাৎ সিটা এ এবং বি এর মধ্যবিন্দু হবে কিনা। ঠিক আছে, আমরা একটু খেয়াল করি। আমরা 50 কুলম্ব এবং 25 কুলম্ব নিলাম। মধ্যবর্তী দূরত্ব ছিল কত? আমাদের 1 সেন্টিমিটার, 1 মিটার ছিল, অর্থাৎ 100 সেন্টিমিটার আমরা মিটার করে নিয়ে 1 মিটার নিলাম। এখন আমরা জানি এটা প্লাস আছে, এটা প্লাস আছে, তো আমরা নিরপেক্ষ বিন্দু কোথায় রাখবো? নিরপেক্ষ বিন্দু আমরা এই যে এ ও বি এর মাঝে কোথাও রাখবো। এই তো আমরা বলছিলাম যেটা ছোটো সাজ কোনটা, 50 কুলম্ব নাকি 25 কুলম্ব? অবশ্যই 25 কুলম্ব। 25 কুলম্ব থেকে ছোটো সাজ এক্স মিটার দূরত্ব অবস্থান করবে, এটা আমরা জানি, অর্থাৎ ছোটো সাজের কাছাকাছি অবস্থান করবে। ধরে নিলাম বি বিন্দু থেকে, তাহলে এটা যদি আমাদের বি হয়, এটা ছিল আমাদের বি বিন্দু আর এটা ছিল আমাদের এ বিন্দু। ধরে নিলাম বি বিন্দু থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে 10 কুলম্ব সাজ স্থাপন করলে এটি কোনো বল অনুভব করে না, অর্থাৎ বলার মান শূন্য হয়। তাহলে কিউবি সাজ থেকে সি বিন্দুর দূরত্ব, এই যে এটা হচ্ছে সি বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, এবং কিউ এ সাজ হতে আমরা যদি পুরোটার 1 মিটার ধরি, এই পর্যন্ত যদি এক্স মিটার হয়, 1 মিটার থেকে যদি আমরা এক্স মিটার বাদ দিই, তাহলে আমরা এই পর্যন্ত দূরত্বটা পাবো। ঠিক আছে, পুরোটা হচ্ছে কত? 1 মিটার। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এক্স মিটার। এখন 1 মিটার থেকে যদি এক্স মিটার বাদ দিয়ে দিই, আমরা এই পর্যন্ত দূরত্ব পাবো। ঠিক আছে, তাহলে কিউ এ সাজ হতে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 1 মাইনাস এক্স মিটার। এখন আমরা তো বলছে কোনো বল অনুভব করবে না, তাহলে বল অনুভব না করলে কি হবে? আমরা জানি বল কী হবে? সমান হবে। ঠিক আছে, এখান থেকে এখানে যে বল, এখান থেকে এখানে সে বল যদি সমান হয়, তাহলে কি আমরা জানি কোনো বল অনুভব করবে না নিরপেক্ষ বিন্দুটারে, অর্থাৎ নিরপেক্ষ বিন্দু কী হবে? নিরপেক্ষ বিন্দুর প্রতি কারো আকর্ষণ থাকবে না। এখানে যদি আমাদের, যদি এটা প্লাস আছে, এটা প্লাস আছে, বল রেখাগুলো বিপরীত দিকে চলে যাবে, এখানে 10 কুলম্ব চার্জের প্রতি কোনো আকর্ষণ বল থাকবে না, অর্থাৎ এখানে যতটুকু বল, এখানে ততটুকু বল ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখি আমাদের F1 বা আকর্ষণ বল, অর্থাৎ যে এ থেকে সি এর দূরত্ব কত ছিল? আমরা জানি এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 1 মাইনাস এক্স, এবং এখানে চার্জ কী ছিল? কিউ এর মান 50 কুলম্ব আর কিউ সির মান 10 কুলম্ব। তাহলে আর কনস্ট্যান্ট কি? কে। আমরা জানি F1 ইকুয়াল কে ইন্টু কিউ এ কিউ সি ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার F2 মান কত? এখান থেকে এখানে দূরত্ব 10 কুলম্ব কিউ বি আর একটা হচ্ছে কিউ সি। ঠিক আছে, এবং এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে এক্স মিটার। তাহলে আমরা এখানে কে বাদ দিয়ে দিব, আমাদের কিউ এ কিউ সি মানগুলো বসায় ফেলবো। তাহলে এই যে এক্স স্কোয়ার থেকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আর কিউ এ কিউ সিটা যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে কি নিচে হয়ে যাবে? আমরা জানি এই পাশে গুণাকার থাকলে ওই পাশে ভাগ হয়, তাহলে আমরা নিলাম। এবার এক্স বাই 1 মাইনাস দুইটার উপর হোল স্কোয়ার আছে, একসাথে দিয়ে দিলাম। তারপর কিউবির মান আমরা বসে দিলাম, কিউবির মান কত? 25 কুলম্ব। তারপর হচ্ছে কিউসির ভ্যালু কত? 10 কুলম্ব। ঠিক আছে, এটা হচ্ছে কিউসি, মূলত এটা কিউসি 10 কুলম্ব। ঠিক আছে, তারপর আছে আবার কিউএ কত? কিউএ হচ্ছে আমাদের 50 কুলম্ব, কিউসি 10 কুলম্ব, 10 ইন্টু বাদ, তাহলে আমাদের 25কে 50 দ্বারা ভাগ দিলে কত? হাফ থাকে। তাহলে এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে কত? 1 এর বর্গমূল 1 এবং 2 এর বর্গমূল হচ্ছে √2। এখন যদি আমরা এখানে কোনাগুনি গুণ করি, তাহলে কোনাগুনি করলে √2x ইকুয়াল হচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে √2x, এক্সের যদি এই পাশে নিয়ে আসে √2x প্লাস এক্স, এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে কী হবে? √2 প্লাস 1 ইকুয়াল 1। তাহলে এক্স ইকুয়াল কত হবে? এক্স ইকুয়াল 1 বাই √2 প্লাস 1, অর্থাৎ 0.414 মিটার। তাহলে আমরা দেখতেছি আমাদের মধ্যবিন্দু হচ্ছে এই যে এখানে, আমরা এখানে দেখতেছি আমাদের আমরা এখানে দেখতেছি এখানে দূরত্ব হচ্ছে এই সাজ থেকে বি সাজ দূরত্ব হচ্ছে 1 মিটার। তো 1 মিটারে যদি আমরা অর্ধেক করি, 1 মিটারে যদি অর্ধেক করি, আমরা 0.5 মিটার পাবো। তো এখন কত হচ্ছে? 0.5 মিটার হচ্ছে আর অর্ধেক, কিন্তু এখানে আমাদের উত্তর এসে কত? 0.414 মিটার, অর্থাৎ এক্সের মান হচ্ছে 0.414 মিটার। তার মানে হচ্ছে আমাদের এখানে মধ্যবিন্দু 0.5 মিটার আর 0.4142 মধ্যবিন্দু হবে না। ঠিক আছে, আমাদের প্রশ্ন বলছিল সি বিন্দুর অবস্থান এ ও বি বিন্দুর মধ্যবিন্দু হবে কিনা। উত্তর হবে না। ঠিক আছে, উত্তর হবে না, মধ্যবিন্দু হবে না এই। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের এখানে 0.5 মিটার আসতে হবে, কিন্তু আমরা আসছি 0.414 মিটার। এরপর আমরা চলে যাব ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে প্রশ্নটা আসছে ওইটা নিয়ে কথা বলতে। ঠিক আছে, আমরা জানি আমরা টাইপ 1-এ আলোচনা করতেছি, টাইপ 1-এর যে সিকিউগুলো একই রকম আমরা এগুলো দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে উদ্দীপকটা হচ্ছে
প্লাস 120 কুলম্ব মাইনাস 90 কুলম্ব চার্জ দুটি বস্তু বায়ু মাধ্যমে পরস্পর 150 সেন্টিমিটার দূরে অবস্থিত। বায়ু মাধ্যমে আমাদের কুলম্ব ধ্রুবক মান দিয়ে দিছে। এবার চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এখন একটা চার্জ হচ্ছে 120 কুলম্ব আর একটা হচ্ছে -9 কুলম্ব, ঠিক আছে, 9 কুলম্ব। তো এখন কথা হচ্ছে যে দুইটা চার্জ পজিটিভ আর একটা নেগেটিভ বিপরীতধর্মী চার্জ, আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পর কী করে আকর্ষণ করে। তো এখন আমাদের Q1 মান কত 120 কুলম্ব, Q2 বার কত -90 কুলম্ব। তার মানে আমাদের Q2 এর মধ্যবর্তী দূরত্ব কত, আর ইকুয়াল 150 সেন্টিমিটার দিয়েছে। আমরা এটাকে যদি 100 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কী হবে, আমাদের মিটারে চলে আসবে। আর কুলম্ব ধ্রুবকের মান তো আমরা জানি, তাহলে আমরা জানি F = K × Q1 Q2 / R²। এখান থেকে আমরা মান যেটা পাইলাম সেটা আমরা অবশ্যই আমরা প্লাস মাইনাস বসাবো না, আমরা প্লাস মাইনাস দেখে বুঝবো এটাকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে। অর্থাৎ এখানে যে মানটা আসবে সেটা অবশ্যই আমরা আকর্ষণ বল লিখব, কারণ আমরা জানি পজিটিভ নেগেটিভের আকর্ষণ করে। প্রশ্নে কিন্তু আমরা লিখব না, ঠিক আছে। ওকে, পরবর্তী প্রশ্নটা হচ্ছে চার্জ দুই বস্তু দুটির সংযোগরেখায় কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমরা আগে বলছিলাম আমাদের আজকের টপিকটা ছিল তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য শূন্য কখন হবে, আর তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য একই কথা। তারপর বলের মান কোথায় সমান হবে, এই টাইপের, তাই না। আমরা গ নাম্বার প্রশ্নটা যদি এখন চিত্র সহকারে গাণিতিকভাবে বিশ্লেষণ করি, গতে দেওয়া আছে প্লাস 120 কুলম্ব আর এটা হচ্ছে -9 কুলম্ব। আমরা জানি 120 কুলম্ব হচ্ছে পজিটিভ চার্জ, এখান থেকে তড়িৎ বলরেখাগুলো বের হবে, এদের বলরেখাগুলো বের হয়ে এদিকে যাবে সবগুলা, আর আমাদের -90 কুলম্ব যেটা এদিকে সবগুলো কি আসতে থাকবে, এদের সবগুলো এদিকে ঢুকতেছে, এদিকে ঢুকতেছে, আর এদিক থেকে আসবে, এদিক থেকে আসবে সবগুলো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কথা হচ্ছে এদের মাঝে কোনো জায়গা নাই, তাই না। তাহলে আগের বার আমরা দেখছিলাম প্লাস চার্জ, এদিকে বলরেখাগুলো ব্যাক করতেছে, এদিকে বলরেখা আবার এদিকে বল, তাহলে এখানে কি নিরপেক্ষ বিন্দু জায়গা ছিল, কিন্তু এখানে নিরপেক্ষ বিন্দুর কোনো জায়গা নাই, তাই না। অর্থাৎ নিরপেক্ষ বিন্দুর এখানে কোনো জায়গা নাই। আমাদের এখানে দুইটা চার্জ রাখা আছে, একটা হচ্ছে প্লাস 120 কুলম্ব, একটা হচ্ছে -90 কুলম্ব। তাহলে এখন 90 কুলম্ব হচ্ছে ছোটো চার্জ, আর এই চার্জের আমরা যদি পাশে রাখি বাইরে, তাহলে কিন্তু আমরা নিরপেক্ষ বিন্দু পেয়ে যাব, ঠিক আছে। এখন যদি আমি প্লাস 1 কুলম্বটা এই চার্জের মাঝে রাখি, তাহলে কিন্তু বল অনুভব করবে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য থাকবে। এখন তড়িৎ প্রাবল্য শূন্য করতে হলে ছোটো চার্জের বাইরে রাখবো, তাহলে কিন্তু আর তড়িৎ প্রাবল্য থাকবে না। তাহলে এখন আমাদের এখানে প্লাস 120 কুলম্ব আর এটা 90 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.5 মিটার। 1 কুলম্ব চার্জটাকে আমরা নিরপেক্ষ বিন্দুতে রাখলাম, অর্থাৎ 1 কুলম্ব চার্জকে এখানে রাখলাম। তাহলে আমরা ধরি -90 কুলম্ব, অর্থাৎ Q2 চার্জ হতে, এটা যদি Q2 চার্জ হয়, এটা যদি Q1 চার্জ হয়, Q2 চার্জ হতে x মিটার দূরে, এই যে এটা হচ্ছে R2 = x মিটার দূরে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে। আমাদের বলতেছে তড়িৎ প্রাবল্য কখন সমান হবে, ঠিক আছে। এই যে বলছে প্রশ্নে তড়িৎ প্রাবল্য কখন সমান হবে, ঠিক আছে। তাহলে তড়িৎ প্রাবল্য কী হবে, শূন্য হবে। তো তড়িৎ প্রাবল্য শূন্য হলে মানে শূন্য কখন হয়, যখন এখানে রাখা হয়, ঠিক আছে। তখন দুই আকর্ষণ বলের মান সমান হয়, অর্থাৎ এর প্রতি এর যে আকর্ষণ বল, এর প্রতি আর আকর্ষণ বল সেম হয়ে যায়। আমি যদি এখানে রাখি, তাহলে কিন্তু আমাদের তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে না, অর্থাৎ আকর্ষণ বলও সেম হবে না, ঠিক আছে। তাহলে এখন আমরা -9 কুলম্ব Q2 চার্জ হতে x মিটার দূরে P বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে, এবং Q1 হতে P বিন্দুর দূরত্ব হচ্ছে, মানে এখান থেকে মোটামুটি P বিন্দুর দূরত্ব হচ্ছে এখান থেকে কিন্তু হচ্ছে 1.5, আরও গেলাম x মিটার, তাহলে 1.5 + x হবে, R1 হবে এতটুকু আর R2 হবে এতটুকু। অর্থাৎ ছোটো চার্জ যেটা, এটার বাইরে আমরা নিরপেক্ষ বিন্দুটা রাখলাম, তাহলে কি হবে, এর প্রতি আমাদের আকর্ষণ বল দুটো সেম হবে ধরে নিলাম, আর আমাদের তড়িৎ প্রাবল্য বা আকর্ষণ বল যেটা হোক সেম হবে, এবং আমাদের তড়িৎ প্রাবল্য মান সেম হবে। তারপর হচ্ছে কি আমাদের এই যে বলছে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ধরে নিলাম এই জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এবং এখানে আকর্ষণ বল সেম হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি U1 = E2, তাহলে U1 এর মান হচ্ছে K × Q1 / R², Q/Q2। আমরা বলছিলাম R1 হচ্ছে 1.5 + x², আবার এখানে R2 এর ভ্যালু হচ্ছে x²। তাহলে যদি আমরা এখানে এই x² আগে নিয়ে আসি, 1.5 + x², তারপর হচ্ছে Q2 চার্জের পরিমাণ ছিল 90 কুলম্ব, আর Q1 হচ্ছে 100 কুলম্ব। মনে রাখা দরকার, আমরা এখানে নেগেটিভ চার্জগুলো যদি থাকে ওটা বসাবো না, পজিটিভ বসাবো সব কিছু, ঠিক আছে। তাহলে এরপর x/1 + x² এসে গেলে রুট, আর রুটের এখানে √3/2 এসছে। এরপর যদি আমরা কোনাকুনি গুণ করি, 2x = হচ্ছে √3 × 1 + 5 × x, তাহলে √3 ×
1.5 তারপর √3x, এরপর এখান থেকে 2x, √3x এর যদি আমরা এই পাশে নিয়ে আসি √3x হবে, আর 1.53 × √3, এখান থেকে x কমন নিই, কমন নিলে এটা থাকে, অর্থাৎ x এর মানটা আসতেছে আমাদের 9.6961 মিটার। তার মানে Q2 চার্জ হতে, এই যে আমাদের Q2 চার্জ, এই Q2 চার্জ হতে এই চার্জ হতে কত মিটার, R2 এর মানটা পাই গেছি, অর্থাৎ x এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে x এর মানটা আমরা কত পাইলাম, 9.6961 মিটার দূরে পি বিন্দুর তড়িৎ প্রাবল্য 0 হবে। ঠিক আছে, এরপর যদি আমরা বরিশাল বোর্ড 2017 সালের প্রশ্নটাতে যাই, আমাদের প্রশ্নটা ছিল এরকম, আমি গ নাম্বারটা উঠাই নাই, কারণ হচ্ছে এখানে আকর্ষণ বল বের করতে বলছে। তো দুইটি চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 700 সেন্টিমিটার। ঠিক আছে, এদের আদান যথাক্রমে 7.29 ও 12.25 কুলম্ব। চার্জ দুটির মাঝে একটা বিন্দু ডি, যেখানে তড়িৎ তীব্রতা 0। আমি বলছিলাম তড়িৎ তীব্রতা 0 বা তড়িৎ প্রাবল্য 0 কখন হয়, যদি আমরা দুইটা পজিটিভ চার্জ যদি থাকে পজিটিভ চার্জের মাঝে রাখি, বা দুইটা নেগেটিভ চার্জের মাঝে রাখি, অর্থাৎ সমধর্মী চার্জের মাঝে রাখি নিরপেক্ষ বিন্দুটারে। আর যদি এটা পজিটিভ নেগেটিভ হয় তাহলে আমরা এটা কি ছোটো চার্জ যেটা এটা থেকে বাইরে রাখি। ঠিক আছে, তো এখানে আমাদের একটা Q1 চার্জ যেটা 7.29 কুলম্ব, একটা চার্জ হচ্ছে 7.29 কুলম্ব, আর একটা চার্জ হচ্ছে প্লাস 12.25 কুলম্ব। এখন আমাদের ছোটো চার্জ কোনটা, এই যে দুইটা সমধর্মী চার্জ, এই কারণে আমরা কি রাখবো, আমাদের এই যে নিরপেক্ষ বিন্দুটা আমরা এখানে মাঝে কোথাও রাখবো। ঠিক আছে, আমরা এখানে এই যে 700 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়েছি 7 মিটার, তো এখানে Q1 চার্জ হচ্ছে 7.29, তাহলে এই ছোটো চার্জ থেকে x মিটার দূরে আমরা কি আমাদের নিরপেক্ষ বিন্দুটা রাখলাম, এই যে নিরপেক্ষ বিন্দুটা ধরে এখানে রাখলাম। ঠিক আছে, তাহলে এইটা থেকে এটা দূরত্ব কত হইব 7 - x। ঠিক আছে, এই যে 7 - x, এটা এতটুকু যদি x হয় এতটুকু হবে 7 - x, তাহলে Q2 চার্জের পরিমাণ এত, Q1 চার্জের পরিমাণ এত। এখন আমাদের বলছে তড়িৎ তীব্রতার মান কখন, তড়িৎ তীব্রতা কখন 0 হবে, যদি আমরা এই যে এটা যেহেতু সমধর্মী চার্জ হলে যেটা আমাদের ছোটো চার্জের পাশে রাখবো। ঠিক আছে, x মিটার দূরে, তাহলে আমাদের তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। ঠিক আছে, তাহলে Q1 চার্জ হতে x মিটার দূরে ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা 0 হবে। আবার Q2 চার্জ হতে ডি বিন্দুর দূরত্ব, মানে এখানে যদি আমরা এটা ডি বিন্দু ধরি, এটা যদি আমাদের ডি হয়, ডি বিন্দুর দূরত্ব 7 - x। ঠিক আছে, তাহলে আমাদের সত্য মতে আমরা লিখতে পারি এখন আমাদের কি দুইটা তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। ঠিক আছে, আমরা সবসময় তড়িৎ প্রাবল্যের মান সমান দিব। ঠিক আছে, তড়িৎ তীব্রতার তড়িৎ প্রাবল্য যদি 0 বলতে বলো তখন আমরা তড়িৎ প্রাবল্যের মানগুলো সমান দিব, তাই না? তাহলে k × Q1/x² = k × Q2 / 7 - x²। এই যে প্রথমটা x² ছিল, পরেরটা কি 7 - x²। তো এখানে আমরা এই যে কে সেম, তারপর হচ্ছে আমাদের কি এখানে 7 - x*টারে উপরে নিয়ে আসছি আর নিচে x, আর এখানে Q2 ছিল, Q1 এর এখানে এই পাশে নিয়ে আসলে নিচে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের Q2/, কত Q1। ওকে, তাহলে 7 - x এখানে স্কোয়ার আছে, সেগুলো রুট হবে। তারপর আমরা এখান থেকে মোটামুটি এই যে 7 - x ভাগটাক দিলে 1.296 আসবে। এরপর হচ্ছে আমরা কোনাকুনি গুণ করলে 1.29 প্লাস 1.29 প্লাস x ইকুয়াল হচ্ছে কত আমাদের 7। এখান থেকে আমরা x এর মানটা বের করছি, আর x এর মানটা মোটামুটি আমরা পাইছি কত 3.4। ঠিক আছে, x এর মান কত পেলাম 3.4। ঠিক আছে, তাহলে আমরা এখানে x এর মান কত পেলাম 3.4। এই যে x এর মান 3.4। এখন ডি চার্জটি মধ্যবিন্দু হবে কিনা, তাহলে আমাদের এখানে হচ্ছে 7, আমাদের মোট দূরত্ব কত, মোট দূরত্ব হচ্ছে আমাদের 7 মিটার ছিল, তাই না? এখন 7 মিটার, এখন বলছো মধ্যবিন্দু হবে কিনা, তাহলে 7-এর যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের আসে 3.5 মিটার, কিন্তু আমরা প্রশ্নে পাইছি কত 3.4, যা আমাদের কি মধ্যবিন্দু না। তার মানে মধ্যবিন্দু হইতে হলে আরেক 0.5, মানে আরেকটু এগিয়ে যেতে হবে, অর্থাৎ 3.4 থেকে আরও 1 মিটার সামনে গিয়ে 3.5 মিটার পাইতাম। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেছি যে ডি চার্জ দুটির মধ্যবিন্দু হবে না, কারণ চার্জ দুটির মধ্যবিন্দু হইতে হলে আমাদেরকে যে 3.5 মিটার আরেকটু এদিকে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোটামুটি কি আমাদের এই যে বরিশাল বোর্ড 17 সালে যে ক নাম্বার প্রশ্নটা আসছে এটা। তাহলে আজকে আমরা যে টাইপগুলো করলাম সেটা হচ্ছে সাজ মধ্যবিন্দু হবে কিনা, দুটি সাজ দুটি, মানে সাজ দুটির মধ্যবিন্দু হবে কিনা নিরপেক্ষ বিন্দু রাখলে, তারপর হচ্ছে তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য 0 হবে কিনা। ঠিক আছে, এর রিলেটেড আমরা প্রশ্নগুলো করলাম। তারপর আরেকটা প্রশ্ন করলাম, কি প্রশ্ন সলভ করলাম আমরা যে দুইটাই মধ্যবিন্দু রিলেটেড দিলাম, আর একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য
সমান তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা, ঠিক আছে। তো বলের মান কখন সমান হবে, যখন তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা শূন্য বের করতে বলবে, ঠিক আছে। তাহলে আমরা U1 = U2 লিখবো। এরপর হচ্ছে আমরা বলছিলাম যে মধ্যবিন্দু হবে কিনা, তখন আমরা নিরপেক্ষ বিন্দু বের করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা 3টা বোর্ড সলভ করে দিলাম, সেটা হচ্ছে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড।